সহিহ ইমানের কষ্টিপাথর। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, রাসূল ঈমান আনয়ন করেছেন ওই সকল বস্তুর সম্পর্কে যা তার পালনকর্তাদের পক্ষ থেকে তার ওপর অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই ঈমান রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার নবীগণের প্রতি। তারা বলে, আমরা তার নবীগণের মাঝে কোন পার্থক্য করি না, এবং তারা আরও বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা আপনার নিকট ক্ষমা চাই, ওহে আমাদের পালনকর্তা। আমরা সকলেই আপনারা দিকে প্রত্যাবর্তন করি। সূত্র, সূরা বাকারা, আয়াত 285। যে ব্যক্তি আল্লাহর ওপর, তার ফেরেশতাগণের উপর, তার কিতাবসমূহের ওপর এবং তার রাসূলগণের ওপর ও কিয়ামত দিবসের ওপর বিশ্বাস করবে না, সে পথভ্রষ্ট হয়ে বহুদূরে গিয়ে পড়বে। সূত্র, সূরা নিসা, আয়াত 136। হাদিসে জিবরাইলে উল্লেখ আছে, হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ছদ্মবেশে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কাকে বলে? জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের হাকিকত হলো, তুমি মনে প্রাণের বদ্ধমূলভাবে বিশ্বাস স্থাপন করবে আল্লাহর ওপর, তার ফেরেশতাগণের ওপর, আসমানি কিতাবসমূহের ওপর, আল্লাহর নবীর রাসূলগণের উপর, কিয়ামত দিবসের ওপর এবং তাকদীরের ভালো মন্দ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হওয়ার ওপর। সূত্র, বুখারী খণ্ড -1, পৃষ্ঠা -12 ও মুসলিম মিশকাত শরীফ খণ্ড -1, পৃষ্ঠা -11। উল্লেখিত আয়াত ও অত্যন্ত প্রসিদ্ধ এ হাদিসটি ঈমানে মুফাসসাল এর ভিত্তি। ঈমানে মুফাসসালের মাধ্যমে এ কথাগুলোরই স্বীকৃতি জানানো হয় এবং মনে প্রাণে বদ্ধমূল বিশ্বাসের ঘোষণা করা হয় যে, আমি ঈমান আনলাম বা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করলাম। -1 আল্লাহকে, 2 তার ফেরেশতাগণকে, 3 তার প্রেরিত সকল আসমানি কিতাবকে, 4 তার প্রেরিত সকল নবী রাসূলকে, 5 কিয়ামত দিবসকে অর্থাৎ সমস্ত বিশ্বজগত একদিন শেষ হবে তাও বিশ্বাস করি, 6 তাকদীরকে বিশ্বাস করি অর্থাৎ জগতে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর সৃষ্ট, তারই পক্ষ হতে নির্ধারিত এবং মৃত্যুর পর কিয়ামতের দিন পুনর্বার জীবিত হতে হবে তাও অটলভাবে বিশ্বাস করি। উল্লেখিত 7টি বিষয়ের মধ্যে 7 নং বিষয় 5 নং বিষয়ের অন্তর্ভুক্ত একটি প্রশাখা, তবে তার বিশেষ গুরুত্বের কারণে তাকে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়গুলো ঈমানের আরকান বা মূলভিত্তি। ঈমানের এ বিষয়গুলো ব্যাখ্যা সহকারে মনে প্রাণে বিশ্বাস করা জরুরি। ঈমানের এ সকল বুনিয়াদি বিষয়গুলোর সামনে ব্যাখ্যা সহকারে পেশ করা হবে। ঈমানের সংজ্ঞা। আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান আহকাম হাসিল করেছেন এবং অকাট্য দলিল দ্বারা তা প্রমাণিত হয়েছে তার কোন একটি বাদ না দিয়ে সবগুলোকে মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করা। আল্লাহর আদেশ নিষেধ সঠিকভাবে এবং পূর্ণভাবে আমল করার মাধ্যমে এ ঈমান কামিল বা শক্তিশালী হয়। আর আল্লাহর আদেশ নিষেধ পালনে ত্রুটি করলে ঈমান নাকেস বা দুর্বল হয়ে পড়ে এবং ঈমানের নূর নষ্ট হয়ে যায়। এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে এবং তাওবা না করলে আল্লাহ না করুন ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কুফর এর সংজ্ঞা। আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিধান আহকাম হাসিল করেছেন এবং অকাট্য দলিল দ্বারা তা প্রমাণিত হয়েছে তার কোন বিষয় সম্বন্ধে অন্তরের সন্দেহ পোষণ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠাট্টা মজা করা, উল্লেখিত কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে গেলে তার পিছের জীবনের সকল ইবাদত বন্দেগী ও আমল নষ্ট হয়ে যায় এবং বিবাহিত হলে তার বিবাহ বাতিল হয়ে যায়। আল্লাহ না করুন অবস্থা কারো হলে তার জন্য জরুরি হলো নতুনভাবে কালেমা পড়ে তওবা ইস্তিগফার করে ঈমান দোহরায় নিয়ে বিবাহ দোহরায় নেয়া। কুফরের প্রকারভেদ। যদিও কুফরের বিভিন্ন প্রকার আছে তবে এর প্রত্যেকটি দ্বারা মানুষ ঈমান হারা হয়ে কাফির ও বেঈমান হয়ে যায়। সুতরাং এ সবগুলো বেঁচে থাকা ফরজ। 1 কুফরে ইনকার, অন্তর এবং জবান উভয়ের মাধ্যমে দ্বীনি বিষয় বা বিষয়সমূহ অস্বীকার করা, যেমন মক্কার কাফিরগণ। 2 কুফরে জুহুদ, অন্তরে বিশ্বাস রাখা কিন্তু মুখে অস্বীকার করা, যেমন মদিনার ইয়াহুদগণ। 3 কুফরে ইনাদ, অন্তরে দ্বীনকে বিশ্বাস করে এবং মুখেও স্বীকার করে কিন্তু ইসলামের হুকুম আহকামকে মান্য করে না। অন্যান্য দিন বাতিল হয়ে গিয়েছে তা বিশ্বাস করে না, যেমন আদমশুমারির অনেক নামধারী মুসলমান যারা কখনো সহিহ দ্বীনি পরিবেশে আসে না। উল্লেখিত 3টির যে কোন একটি পাওয়া গেলে তার ঈমান চলে যাবে।
4. কুফরে জান্দাহকা, বাহ্যিকভাবে দিনের সব কিছু স্বীকার করে কোন বিষয় অস্বীকার করে না, কিন্তু দিনের কোন বিষয় এমন ব্যাখ্যা প্রদান করে যা উম্মতের ইজমা পরিপন্থী, যেমন কাদিয়ানীগণ খতমে নবুওয়াতের ভুল ব্যাখ্যা করে তাদের ভণ্ড নবীকে প্রমাণ করে। তেমনিভাবে কেউ দিনের অর্থ করে হুকুমতে ইসলামী। এখান থেকে ইমান মুফাসসালের বর্ণিত বিষয়গুলো ব্যাখ্যা সহকারে পেশ করা হচ্ছে।